হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি আবার একটা নতুন জুয়েলারির ভিডিও নিয়ে। আজ কিন্তু যে জুয়েলারিটা তৈরি করব সেটা কিন্তু পয়লা বৈশাখের জন্য। তো সবার আগে আমি এখানে একটা রাউন্ড শেপের মাউন্ট বোর্ড নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন সাইজের নিয়ে নিতে পারো, আর তোমরা চাইলে রাউন্ড শেপটাকে কিন্তু স্কোয়ার শেপ হিসাবে ব্যবহার করতে পারো এখানে। এবার আমি আঠার মাধ্যমে ভালোভাবে গামছার কাপড়টা এই রাউন্ড শেপটার পাশ দিয়ে লাগিয়ে নিলাম। ব্যাস, এইবারে এখানে নিয়ে নিচ্ছি একটা হোয়াইট কালারের পমপম চেন। ভালোভাবে আঠা দিয়ে নিয়ে পমপম চেনটাকে আমি এই যে রাউন্ড শেপটির পাশ থেকে ধীরে ধীরে আঠার মাধ্যমে এখানে লাগিয়ে নিচ্ছি। আর এই যে তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। পমপম চেনটি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের মিররটিকে ঠিক রাউন্ড শেপের একদম মাঝখানে লাগিয়ে নিয়েছি আঠার মাধ্যমে। এবার আমি এখানে নিয়েছি 4টি কড়ি। আমি এখানে রিয়েল কড়ি ইউজ করছি, তোমরা চাইলে প্লাস্টিকের হোয়াইট কালারের কড়িও ব্যবহার করতে পারো। আঠার মাধ্যমে 4টে কড়িকে আমি সেই মিররটির চারপাশে কেমনভাবে লাগিয়ে নিলাম তোমরা দেখতে পেলে। এবারে আমি এখানে টার্সেলটি করে নেব। নিয়ে নিচ্ছি 2টো সিলভার কালারের চামচ আর একটা রেড কালারের টার্সেল। এবার রাউন্ড শেপটির ওপর দিকে আমি 2টো ছিদ্র করে নিয়েছি। এরকম তারের মাধ্যমে আমি এখানে লাগাবো, তোমরা চাইলে তারের জায়গায় কিন্তু সুতোও ব্যবহার করতে পারো। আর এই জুয়েলারিটির সাথে তোমরা যারা মনে করছো তোমাদের কাছে এমন টাইপের কেনা টার্সেল নেই বা চামচ নেই, তোমরা কিন্তু বাড়িতে থাকা ডলি সুতো ইউজ করে এখানে একটা নর্মাল টার্সেলও করে নিতে পারো। তো আমি এখানে যে ছিদ্রটি করেছিলাম সেটির মধ্যে দিয়ে ভালো করে এই তারটিকে আমি ঢুকিয়ে নিচ্ছি, আর তার আগে আমি উপরে টার্সেলের মধ্যে আর চামচের মধ্যে এই তারটিকে প্রথমে ঢুকিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ভালোভাবে নটটাই করে নেব। নটটাই কিন্তু ভালোভাবে করবে যাতে কোনোভাবে বাঁধনটা খুলে না যায়। ব্যাস, এইভাবেই আমার এখানে টার্সেলটা লাগানো কিন্তু একদমই কমপ্লিট। এবার আমি এখানে ত্রিকোণ শেপের উপরে 4টে মিরর নিয়ে নিচ্ছি, আর কিছু নিচ্ছি ঝুমঝুমি। যে ঝুমঝুমিগুলো রিয়েল বাজে আমি এখানে কিন্তু সেই ঝুমঝুমিগুলো ইউজ করছি। জাম্প রিংয়ের মাধ্যমে রাউন্ড শেপটার নিচের দিকে একটা ছিদ্র করে আমি সেটির মধ্যে 2টো জাম্প রিং ইউজ করেছি, যাতে ঝুমঝুমিগুলো ভালোভাবে নিচের দিকে একটু ঝুলে থাকে। এখানে আমি সেই 3টে ঝুমঝুমি জাম্প রিংয়ের মাধ্যমে রাউন্ড শেপের নিচের দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এখানে যে ত্রিকোণ শেপের 4টে মিরর নিয়েছিলাম সেই 4টে মিররকে আমি আঠার মাধ্যমে কিন্তু এখানে লাগিয়ে নেব। ঠিক 2টো করে কড়ির মাঝের অংশটাই কিন্তু সেই ত্রিকোণ শেপের মিররটিকে আমি এখানে ভালোভাবে আঠার মাধ্যমে লাগিয়ে নিচ্ছি। এবার জুয়েলারির পিছনের যে অংশটা সেই অংশটাকেও একটু সঠিক দেখানোর জন্য আমি এখানে একটা লাল রঙের কাপড় আঠার মাধ্যমে ভালোভাবে সাইজ মতন কেটে নিয়ে লাগিয়ে নিলাম। এবার আমরা চলো জুয়েলারিটির সাথে ম্যাচ করে একটা ইয়াররিংসও রেডি করে ফেলি। তাই আমি এখানে সবার আগে নিয়ে নিলাম মাউন্ট বোর্ড 2টো রাউন্ড শেপ। এবার গামছা কাপড়টিকেও আমি 2টো রাউন্ড শেপে কেটে নিয়েছি। ভালোভাবে আঠার মাধ্যমে আমি এখানে এই গামছা কাপড়টিকে রাউন্ড শেপগুলোর উপরে লাগিয়ে নিচ্ছি। এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণটা দেখো, তাহলে ফুল জুয়েলারিটা কিভাবে আমি তৈরি করেছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। একই রকম প্রসেসে আমি 2টো রাউন্ড শেপের গায়ে এখানে গামছা কাপড়টিকে লাগিয়ে নিলাম। এবারে চলো নিয়ে নিচ্ছি 2টো কড়ি আর 4টে ঝুমঝুমি। জাম্প রিংয়ের মাধ্যমে কড়ির নিচের দিকের যে ছিদ্রটি আছে সেটির মধ্যে আমি এখানে একটা জাম্প রিংয়ের মধ্যে 2টি করে ঝুমঝুমি বল দিয়ে নিয়ে সেই ছিদ্রের মধ্যে ভালোভাবে দিয়ে জাম্প রিংটিকে আটকে নেব। 2টো কড়িতেই একই রকমভাবে কিন্তু
দিয়ে নেব ঝুমঝুমি। ব্যাস তারপরে আঠা ব্যবহার করব। আঠার মাধ্যমে এই যে রাউন্ড শেপগুলো আমি করে নিয়েছি তার নিচের দিকে আমি এই কড়িগুলোকে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে আঠা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু পরবর্তী কাজটিকে করবে, না হলে কিন্তু কড়িগুলো আবার উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাস এখানে এইভাবে আমার ফুল জুয়েলারিটা কমপ্লিট হয়ে গেল। এই যে হচ্ছে ফুল লুকটা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরা যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। চলো এটি তোমাদের সাথে আমি পরেও শেয়ার করি। আজ আর সাজুগুজু করে নয়, নর্মালভাবেই জুয়েলারিটিকে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে পরবর্তী তোমরা আর কোন টাইপের জুয়েলারির উপরে ভিডিও দেখতে চাইছো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কথা রাখার। আর আজকের এই পয়লা বৈশাখের জুয়েলারিটি কিন্তু একটি বোন আমাকে বারবার করে কমেন্ট করে জানিয়েছিল যে আমি যেন অবশ্যই পয়লা বৈশাখ উপলক্ষে একটা ফেব্রিক জুয়েলারি টিউটোরিয়াল নিয়ে আসি। তো এটা কিন্তু তার জন্যই রেডি করা। তো এখানে দেখো আমি হারটা পরে নিয়েছি, ইয়াররিংসটাও তোমাদের পরে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি গুজিটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো শুধু কানেরটাকেই আস্তে আস্তে আমি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জুয়েলারিটি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা এমন জুয়েলারি নিতে চাইলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করে জানাতে পারো। অল ওভার ইন্ডিয়াতেই আমি জুয়েলারি সেল করে থাকি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তাহলে আমাকে জানিয়ে যাও। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্র তোমাদের সাথে দেখা হবে। টাটা।